মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জাতীয় সংসদে তিনি বলেছেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার এবং তার দূষর রাজাকার আলবদরদের যদি মুক্তিযোদ্ধারা তাদের হত্যা করা হয় সেই হত্যার বিচার করতে হবে। যদি 24শে জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার যদি বিচার চাই তাহলে 1971 সালের মুক্তিযোদ্ধাকে নিয়ে 24শে জুলাই অভ্যুত্থানের গণহত্যার সাথে তুলনা করছেন। এটা কি কোনো যৌক্তিকতা আছে? এটা কি স্বাধীনতাকে ছোট করছেন? 24শে অভ্যুত্থানের সাথে তুলনা করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ মুক্তিযুদ্ধ 1971 সালে সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বাধীনতা সংগ্রামে নেমেছিলেন। আমাদের 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম লুটপাটের বিনিময়ে আজ সেই অর্জনকে 24শে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করছেন আমাদের বিজ্ঞ, তিনি আইনজীবী, তিনি একজন সচেতন ব্যক্তি, তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি কি স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধকে 24শে জুলাইয়ের সাথে তুলনা করে খাটো করছেন না তো? তিনি কিভাবে এই মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছেন 24শে জুলাই অভ্যুত্থানকে? আবার তিনি আরেক বক্তব্যে বলেছেন 24শে জুলাই অভ্যুত্থানের সময় যারা মাঠে ময়দানে রাস্তায় যারা সংগ্রামে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ পুলিশও ছাত্রদের হত্যা করেছেন এবং ছাত্র জনতাও পুলিশদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যা নাকি বিচার করা যাবে না, এই হত্যাযোগ্য সেই ময়দানেই নাকি ফয়সালা হয়েছে, বিচার হয়ে গেছে। এই আন্দোলন অভ্যুত্থানে যারা মৃত্যু হয়েছেন ছাত্র জনতা এবং পুলিশ, তাদের ফয়সালা যদি রাস্তায় হয়ে থাকে, এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার পতন হয়েছিল, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বড় নেতাদের বিচার মামলা হয়েছে, বিচারের রায় হয়েছে, সেই রায়ের কার্যক্রম কি তাহলে মিথ্যে? তাহলে পুলিশ এবং ছাত্র জনতা যদি রাস্তায় ফয়সালা হয়ে যায় তাহলে আওয়ামী লীগের বিচার তো হওয়ার কথার প্রয়োজন নেই বা বিচার হওয়ার কথা নয়।